একটা সময় ভাবতাম রক্তের সম্পর্কের চেয়ে আপনার কি আছে, কিন্তু জীবন যেমন বড় হয় আমাদের চারপাশের বৃত্তগুলো কেমন যেন পরিবর্তন হয়ে যায়। আপন মনে সবকিছু পাল্টাতে থাকে। এক সময় যে মানুষগুলো আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল, পরিস্থিতির চাপে আজকে হয়তো তারা অনেক দূরে। কখনো ভেবে দেখেছেন আমরা মানুষেরা কেন দূরত্ব তৈরি করি? অনেক সময় দেখা যায় আমরা নিজেদের সামান্য একটা সুবিধার কারণে অথবা কোনো একটা স্বার্থের কারণে প্রিয়জনদের অনুভূতির কথাগুলো একেবারে ভুলে যাই। আমরা ভাবি আমি যদি না থাকি তাহলে কি আর পৃথিবীটা থেমে থাকবে? উত্তর হলো না, পৃথিবী কখনো কারোর জন্য থামে না। কিন্তু যে মানুষগুলো তাদের সমস্ত স্বার্থ সবকিছু বিসর্জন দিয়ে আমাদের পাশে ছিল, তাদের হৃদয়ে যে শূন্যতা তৈরি হয় সেটা কিন্তু কোনো কিছুর বিনিময়ে পূরণ হওয়ার মতো নয়। আমাদের পরিবারে যখনই কোনো বিষয় নিয়ে ছোটখাটো টানাপোড়েন শুরু হয়, তখন কিন্তু আমরা একে অপরের দিকে আঙ্গুল তুলতে শুরু করি। তুমি আমার জন্য কি করেছো, কিংবা আমার প্রাপ্যটুকু আমি সঠিকভাবে পাচ্ছি না কেন। এই হিসাবগুলোই কিন্তু আসলে একটা সম্পর্কের ফাটলের মূল কারণ। একটা কথা কি জানেন, স্বার্থের কাছে যখন সম্পর্ক হেরে যায় তখন জয়ী হওয়ার যে আনন্দ সেটা আর থাকে না, সবকিছু ফিকে হয়ে যায়। কি বলবো, আমি আমার নিজেকে দিয়ে দেখেছি। যখন আমি আমার স্বার্থ নিয়ে খুব বেশি ব্যস্ত থেকেছি, তখন আমার কাছের মানুষগুলো আমার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছে। আবার যেদিন বুঝতে পারলাম সম্পর্কের কাছে আমি নয়, আমরা হওয়া খুব জরুরি, ঠিক সেদিন থেকে সবকিছু সহজ হয়ে গেছে। দিন শেষে যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, তখন নিজের সাফল্যের চাবিকাঠি হিসাব করার চেয়ে একটাবার শুধু নিজেকে প্রশ্ন করবেন আর একটুখানি ভাববেন কয়জন মানুষের মন আপনি জিততে পেরেছেন। কারণ শেষ পর্যন্ত ওই মানুষগুলোই কিন্তু আপনার সম্পদ। স্বার্থের জন্য কখনো প্রিয়জনকে হারাবেন না, বরং প্রিয়জনদের জন্য আপনার নিজের সামান্য কিছু স্বার্থ পরিত্যাগ করতে শিখুন। তখন দেখবেন আপনার জীবনের পূর্ণতা সম্পূর্ণ অন্যরকম হয়েছে। তবে এই ক্ষেত্রে কিন্তু আরো একটা কথা বলতে হবে আমাকে, না বললেই নয়। কারণ এখানে প্রশ্ন উঠতে পারে, অনেকের ক্ষেত্রে দেখা যায় কি সারা জীবন শুধু অন্যের ভালো করেই গেলেন, অন্যের জন্য নিজের সমস্ত কিছু স্যাক্রিফাইস করেই গেলেন, কিন্তু তার বিনিময়ে আপনি আপনার আপনজনদের কাছে ভালোবাসা, সম্মান এগুলো পাওয়া তো অনেক দূরের কথা। অবহেলা, অপমান ছাড়া কিছু পেলেন না, বা আপনার জন্য তারা তেমন কিছুই করেনি যা আপনি করে গেছেন, তারপরেও তাদের কাছে আপনার মূল্য কোনো কিছুই নেই। এমন জায়গায় কিন্তু নিজের স্যাক্রিফাইস করা থেকে বিরত থাকুন। সেখানেই স্যাক্রিফাইস করুন যেখানে আপনার মূল্য আছে, যেখানে আপনার কদর আছে, যেখানে আপনাকে চায়, যেখানে আপনাকে ভালোবাসে। এমন জায়গায় অবশ্যই স্যাক্রিফাইস করুন। আমি জানি না কার কাছে কেমন লাগবে ভিডিওটি, তবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।